প্রাথমিকের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী। বিকল্প উৎস হিসেবে তেল আমদানি বাড়াচ্ছে সরকার। প্রতিমন্ত্রী অমিত। 15 বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নতুন তালিকা ভিসা ছাড়াই 36 দেশে যেতে পারবে বাংলাদেশিরা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে ট্রাম্প। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিতে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের এক প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হুমায়ুন কাদের চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এই অধিবেশনে সভাপতিত্ব করেন। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন এবং এর মধ্যে চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে অপরিশোধিত তেল আমদানির উপর বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবেলায় জ্বালানি সরবরাহ সচল রাখতে সরকার ইতিমধ্যে বিকল্প আন্তর্জাতিক উৎস থেকে পরিশোধিত তেল আমদানিতে জোরদার করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জ্বালানি নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার কৌশলগতভাবে বিভিন্ন দেশ থেকে পরিশোধিত তেল সংগ্রহ করছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়। বর্তমান চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারত থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এতে করে দেশের জ্বালানি সরবরাহের ব্যবস্থাপনা স্থিতিশীল বজায় রাখার চেষ্টা চলছে। দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল সংশোধনাগার সাধারণত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানিকৃত তেল পরিশোধন করা হতো। প্রতিষ্ঠানটি দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 20% পূরণ করে। তবে বর্তমান সংকটের কারণে অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এ কার্যক্রম হুমকির মুখে পড়েছে। দীর্ঘ 15 বছর বিরতির পর দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে 12:30 পর্যন্ত চলে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনুযায়ী 15 থেকে 18 এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 15 এপ্রিল বাংলা, 16 এপ্রিল ইংরেজি, 17 এপ্রিল প্রাথমিক গণিত এবং 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। তবে পার্বত্য 3 জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে 25 ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আনমা এহসানুল হক মিলন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 80% এবং বেসরকারি শিক্ষার্থীদের জন্য 20% কোটা নির্ধারণ করে এপ্রিল মাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 2 ধাপ পিছিয়ে এখন 95তম। আগের তালিকায় দেশের অবস্থান ছিল 93তম। নতুন এই সূচক অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই 36 দেশে ভ্রমণের সুযোগ পাবেন। সম্প্রতি হেনলি অ্যান্ড পাসনাট প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে তথ্য উঠে এসেছে। এর মধ্যে বেশ কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল ভিসা অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা দেওয়ার সুযোগ রয়েছে। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে ই ভিসা দেওয়া হবে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। পাজুস নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে 2,216 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,50,193 টাকা নির্ধারণ হয়েছে। বুধবার সকাল 10টা থেকে নতুন এর দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,50,193 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারন করা হয়েছে 2,38,820 টাকা। 18 ক্যারেটের 2,40,703 টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম 1,36,737 টাকা। বাজুস জানিয়েছে, স্বাধীন বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে। এর আগে গত 19 এপ্রিল সংগঠনটি স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেখানে প্রতি ভরিতে 4,332 টাকা কমিয়ে 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল 2,47,977 টাকা। এর আগে গত বছর মোট 93 বার সমন্বয়ের মধ্যে 64 বার বাড়ানো ও 29 বার কমানো হয়েছিল।
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী ও উত্তেজনাপূর্ণ যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সম্প্রচারিত সাক্ষাৎকারের একটি অংশে তাকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা যায়, আমার মনে হয় এই যুদ্ধ এখন সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছেছে এবং আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছি। জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সংঘাতটি এখন একদমই শেষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট এই ইতিবাচক বার্তা মূলত আলোচনার টেবিলে ইরানকে বিশেষ কোনো চুক্তিতে আসতে রাজি করানোর একটি কৌশলগত অংশ হতে পারে। এই ছিল এখনকার আয়োজন। এরপর দিনের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ।